আমরা সুন্নি মুসলমান কখনোই কোনো মাজারে ভণ্ডামির পক্ষে না। আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। কি জন্য যাই? আপনি বলবেন জিয়ারত তো আমরাও করি, জিয়ারত আপনাদেরটা আর আমাদেরটা বেশ কম আছে। আপনাদেরটা আমাদেরটা বেশ কম। প্রথম ধাক্কায় আপনারা বলেন মুনাজাত করা যাবে না, আমরা মুনাজাত করি। দলিলের খেলায় যখন নামেন তখন আপনাদের কোনো দলিল নাই, আপনারা হলেন কিতাবুল আন্দাজের লোক। আর আমরা দলিল দেখায় দেই, আল্লাহ রসুল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, সহিহ মুসলিমে আছে, প্রিয় নবীজি কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন। অতএব যেই কথার দলিল নাই ওটা আমরা মানি না। যেই কথার দলিল আছে আল্লাহ রসুল যেদিকে আমরাও সেদিকে। এরপরে আপনাদের সাথে টক্কর লাগে, মুনাজাত কি কবরের দিকে ফিরে করবেন না পশ্চিম দিকে করবেন, এই লাগে ভেজাল। আমরা তখন বলি পশ্চিম দিকে তো মুনাজাত আমরাও করি, অন্যান্য সময় করি, কিন্তু কবর জিয়ারতের সময় কবরস্থানের দিকে ফিরে করি। আপনারা মনে করেন এটা বেদাত, এটা করা যাবে না। অনেক সময় শিরিকের ট্যাগ লাগায় দেন, মাজারের দিকে ফিরে কেন মুনাজাত করি। আরে বুকা, তুমি হাদিস কয়টা পড়েছো? আমি 2-3টা কিতাবের নাম বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, সেই কিতাবটা খুলো। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির শরহে শিফা খুলো। ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল কাদির শরহে হেদায়া, এটা খুলো। 3টা কিতাবের নাম বললাম, এই 3টা কিতাব দেখো। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিয়ারত করতেন, সেই জিয়ারতের সময় মুস্তাকবিলাল কবর, ওনাদের চেহারা কবরের দিকে ফিরাইয়া জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে কবরস্থানের দিকে ফিরে মুনাজাত করা যাবে না। দলিল যুদ্ধে যখন নামি তখন দেখা যায় ওনাদের বেশিরভাগ কথাই হলো কিতাবুল আন্দাজ নির্ভর, রেফারেন্সের দলিলে। আমরা যখন কিতাবের হাওলা দেই, অনেক সময় দেখি এই ধরনের কিতাবের নামও তারা শুনে নাই। অনেক কিতাবের হাওলা দিলে তাদের কাছে মনে হয় এগুলি নতুন শুনছে। আমরা পড়তে 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 রেফারেন্স ঘাটতে ঘাটতে আমরা তো জেনেছি কোনটা করা উচিত। এখন দলিল দিলে কই এইটা যে কিতাবে আছে এটা আমাদের জানা নাই। কয়েকদিন আগে যখন মাজার ভাঙ্গা চলতেছে, আমি ফতোয়ায়ে শামির একটা রেফারেন্স দিয়ে ওয়াজ করছিলাম আপনাদের পটিয়াতে, চন্দনাইশে না, আমির ভান্ডার না, আমির ভান্ডার আসার আগে যখন ভাঙ্গাচোর চন্দনাইশে ওয়াজ করছিলাম, চিস্তি টিভি সেখানে ছিল। তো সেখানে যখন আমি ফতোয়ায়ে শামির রেফারেন্স দিয়ে ওয়াজ করেছি, গোপালগঞ্জ জেলা থেকে একজন আলেম আমাকে নক করেছে, হোয়াটসঅ্যাপে নক করে বলতেছেন, জিহাদি ভাই আপনি বলেছেন ফতোয়ায়ে শামির মধ্যে আছে মাজার পাকা করা যাবে, এই দলিলটা একটু দেখতে চাই। উনি একজন আলেম, উনিও কওমি মাদ্রাসা পড়ো আলেম। তো একজন আলেম ফতোয়ায়ে শামি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আমাকে জিজ্ঞাসা করার আগে নিশ্চয়ই উনারা ট্রাই করেছে, তালাশ করেছে। তো এত কিছু করার পরে শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করা লাগলো। তা আমি সাথে সাথে রিপ্লাই দেইনি, 2-1 দিন সময় হাতে নিয়ে রিপ্লাই দিয়েছি। উদ্দেশ্য হলো যে জিজ্ঞাসা করছে, আমি একটু টাইম নেই, ওনারা আর একটু স্টাডি করুক, আর একটু স্টাডি করুক। দেরি করলেই লেখাপড়া করব, দেরি করলে আর একটু পড়বো, এটা আমার উদ্দেশ্য। 2 দিন পরে আমি ওনাকে রিপ্লাই দিলাম যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আপনাকে আমি বাসায় যে কিতাবের যে পেজ ওইটা সরাসরি মোবাইল দিয়ে ছবি তুলে দিব। তো উনি আমার এই রিপ্লাইটা পেয়ে খুশি হইলেন এবং আমি বাসায় গিয়ে ঠিকই আমার ফতোয়ায়ে শামি রদ্দুল মুখতার সেই কিতাবের ওই পেজটা আমি আবার ওটা ছবি তুলে পাঠাইলাম। পাঠাইবার পরে ওয়াল্লাহি এই কিতাবের মধ্যে মাজার পাকা করার পক্ষে এবারত আছে, আমি পড়ছি এবং সবই ঠিকঠাক আছে। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম উনি এবারত বুঝে নাই। না বুঝে বলতেছে এই কিতাবে তো মাজার পাকা সম্পর্কে কোনো কথা নাই। আমি যে পেজটা দিলাম উনি বুঝা আমাকে রিপ্লাই দিল এখানে মাজার পাকা করার সম্পর্কে কোনো কথা নাই। তখন আমি বুঝলাম ভাই সাহেব কিতাব বুঝে নাই, ভাই সাহেব কিতাব বুঝে নাই। তখন আমি কি করছি, আমার এই ছাত্র ভাইরা বলতে পারবে, যুবকরা বলতে পারবে, ওই পেজটার মধ্যে একটা সিস্টেম আছে, কোন এবারটা এটা আমি এইভাবে দাগ দিয়ে দিছি, এইভাবে যে এইটুকু একটু মনোযোগ দিয়ে পড়েন, যদি পড়তে না পারেন মুহাক্কিক আলেমের কাছে গিয়ে এবারটা বুঝে আসেন। এখন যখন আমি আঙ্গুল দিয়ে ওই যে লাল দাগ দিয়ে দিছি, এই এবারটুকু পড়েন, আমার কাছে সেই ডকুমেন্টগুলি আছে আমার হোয়াটসঅ্যাপে। দেওয়ার পরে এখন আর এই এবারত নিয়ে কথা বলে না, এই এবারত নিয়ে কথা বলে না, হাদিসে আছে, এইটা আছে, সেইটা আছে, অন্যগুলি বলতেছে। আমার তো আর তার এত তর্ক করার দরকার নাই, আমি তো তার সাথে হোয়াটসঅ্যাপে এত অ্যাভেলেবেল টাইম নিয়ে তর্ক করার সময়ও নাই। সে চাইছে ফতোয়ায়ে শামিতে আছে কিনা, সে নিজে হানাফি কওমি মাদ্রাসার আলেম, আমি দেখাইলাম
কিতাব দেখাইছি, এবারত বুঝে না পরে দাগায় দিছি, হয়তো কোনো আলেমের কাছ থেকে বুঝছে যে আসলেই তো ঠিক এই কিতাবও তো আছে, এখন এই দলিল দিয়ে তো পারবে না, আরেক দিকে দৌড় দিছে, এদিকে তো পারবো না। এই জন্য আমি বলছি শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন করে প্রতিষ্ঠা করা লাগবে না। পৃথিবীর যত ইমাম আছে, যত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ, যত ওলিয়া উলিয়া আছে, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও তাদের পথে আসি, থাকবো ইনশাআল্লাহ। আপনি নতুন দল নিয়ে আসবেন, আইনে ভেজাল লাগবে, কারণ আপনার সাথে পুরানটার মিলবো না, আমাদেরটা পুরান, আমাদের যেটা ধরবো না এটা আগের সাথে মিলবো।